অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা ঘরের মাটিতে যখন সিরিজ করেছিলাম, মানে ইনভাইট করা হয়েছিল, তখন কিন্তু 5 ম্যাচের সিরিজে 4-1 আমরা সিরিজ জিতেছি। ওই মানে মানে অস্ট্রেলিয়াকে হারানো যায় ওই টি-20-তে, ওই একটা মানে কনফিডেন্স দেয় কিনা দলকে? না, যে কোনো জয়তে মানুষের বিলিফটা তৈরি করে অবশ্যই, তবে হ্যাঁ কন্ডিশন তো মানতে হবে। আমরা হয়তো একবারে ট্রু ফ্ল্যাট উইকেটে অস্ট্রেলিয়াকে হারানো ভেরি ডিফিকাল্ট, উইকেটটা একটু স্লো হলে যে জায়গায় হয়তো আমাদের অ্যাডভান্টেজটা একটু বেশি থাকে। মানে আপনি যদি দেখেন ওয়েস্ট ইন্ডিজের উইকেটগুলো কিন্তু একটু ওই ধরনের মানে একটু স্লো আছে, হয়তো বা অতটা স্লো না। যেই লাস্ট ম্যাচ দেখেছি যে উইকেটে খেলা হবে এখানে কিন্তু রান হয়েছে। একটু স্লো উইকেট হলে আমাদের জন্য আরও একটু বেশি অ্যাডভান্টেজ থাকবে, অস্ট্রেলিয়া একটু ডিফিকাল্টিস হবে অস্ট্রেলিয়ার জন্য। টপ অর্ডার তানজিদ তামিম এখন পর্যন্ত যেই ম্যাচগুলো খেলেছে অন অফ মানে মোটামুটি রান যতটুকু এসেছে, কিন্তু নাজমুল হোসেন শান্ত পজিশন চেঞ্জ করেছেন। মানে ওই জায়গাটা আসলে মানে কি বলবেন, যে শান্তর কি কোনো টেকনিক্যাল ফল্ট বা আসলে মেন্টাল কোনো প্রেশার নিয়ে নিচ্ছে? মানে কোন জায়গায় মনে হচ্ছে শান্ত বেশি ব্লক হয়ে আছে? আমার মনে হয় যে প্রেশার তো একটা ফ্যাক্টর যে কোনো প্লেয়ারই। আপনি যখন একটা দুটা তিনটা চারটা ম্যাচ রান না করবেন, তখন কিন্তু আপনার মেন্টাল ব্লকেজটাই সবচেয়ে বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে। এবং টেকনিক তো আপনি শান্ত কিন্তু এই টেকনিক নিয়ে কিন্তু টেস্টে বলেন, ওয়ানডেতে বলেন, টি-20 সব ফর্মেটে দিকে রান করেছে। আপনি লাস্ট ওয়ার্ল্ড কাপেও কিন্তু আমাদের টি-20তে হাই স্কোরার, রাইট। এবং টেস্ট ফর্মেটে কিন্তু সাউথ আফ্রিকার মতো কন্ডিশন বিভিন্ন কন্ডিশনে কিন্তু রান করেছে, বড় বড় 100ও করেছে। সেই ওই টেকনিক ডেফিনেটলি ওয়ান অফ দ্য বেস্ট টেকনিক প্লেয়ার আমাদের ক্রিকেটের। আমার মনে হয় টেকনিকের থেকে মেন্টাল ফ্যাক্টরটা বড়। একটা রান একটা হয়তো প্লেয়ারদের ম্যাসিভ চেঞ্জ করে দিতে পারে। আমার মনে হয় একটা বড় রান যদি একটা 50-60 একটা রান করতে পারলে ডেফিনেটলি শান্ত আবার কামব্যাক করবে।